মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার 21শে নভেম্বর। এখন সকাল বাজে 5:45। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে 5টার সময় উঠে আমি আবার গিয়ে শুয়ে পড়েছি। শুয়ে পড়তেই ব্যাস চোখটা লেগে গেছে। এবার তনু তো উঠে পড়ে বলছে উঠবে না? আনছি হ্যাঁ উঠবো তো। এবারে আমি ঘুমের ঘরেই ভাবছি যে আমি উঠে সমস্ত কাজ আরম্ভ করে দিয়েছি জানো, কিন্তু অথচ আমি ঘুমাচ্ছি। এবার তনু তখন 5:30টার মতো বেজে গেছে। তারপর আমাকে বলছে কি উঠবে না? আমি বলছি হ্যাঁ সব কাজ হয়ে গেছে আমার। তনু বলছে সব কাজ হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ। তারপর বলছে উঠে দেখা একবার কটা বাজে। তখন উঠে দেখি 5:45 বাজে। আমি বলছি এই রে, আমি তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখছিলাম? বলছে হ্যাঁ স্বপ্ন আর দেখে কাজ নেই, উঠে পড়ো। উঠেই একদম গায়ে সোয়েটারটা দিয়েছি, একটা চাদর দিয়েছি। বাইরেটা যে না বেশ ঠান্ডা হাওয়া চলছে গো। আমি বলি ওরে বাপ রে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই শীতকালে না ঘুম থেকে সকালবেলা উঠতে আমার গায়ে খুব জ্বর আসে জানো তো। আমার একদম ভাল লাগে না সকালবেলা উঠতে। শীতকালে এই ওঠাটাই কষ্ট, কিন্তু উঠে যদি একবার কাজ করতে শুরু হয়ে যায় না, তাহলে আর শরীরটা এমনি অটোমেটিকলি গরম হয়ে যায়। তখন আর মনে হয় না যে ঠান্ডা লাগছে। এই দেখো না, এখন আর কিছু লাগছে না, কিছু মনেও হচ্ছে না। এখন কিন্তু বেশি বাজে না, তখন বাজে মাত্র তোমার 6:05। আমি ঘড়িটা দেখলাম একবার। আর এই বাইরে থেকে হাউস কোটটা নিয়ে একবার গলিয়ে নিলাম, নিয়ে এখন এই রান্নার দিকে যাবো। নাহলে তনু বাচ্চা চাচ্ছে, বলছে এখন বাইরেটা এত ঠান্ডা রয়েছে, তুমি এমনি ঘুরে বেড়াচ্ছ, আবার হাঁচি করবে। আরে না, সোয়েটারটা না পরে বরঞ্চ হাউস কোটটা গলাই। আর দুটো হাউস কোট নিয়ে রেখে দিয়েছিলাম আগের বছরেই। একটা হচ্ছে কি বলতো, মানে শীতকালে সকালবেলাটা পরা, আর গ্রীষ্মকালে সকালবেলাটা তোমার মাছের বাজারে যাওয়ার জন্য এই দুটো হাউস কোট কিনে রেখেছি। আর এমনিতে আন্দোলে যাওয়া হচ্ছে না বলে আর কেনাও হয়নি। দুটোই এখন রয়েছে, শীতকালটা চলে যাবে কোনো রকম। দেখি যদি যাই তো দুটো হাউস কোট কিনে নিয়ে আসবো, আর দুটো, কারণ 4টে হলে সুবিধা হয় আর কি। আর এই এখন গোপালকে তুলে দেবো, দিয়ে তারপরে তোমার চা বসাবো, চা খাবো। সকালবেলা ঘুম থেকে উঠে আগে গোপালকে না রেগুলার স্নান করিয়ে দিচ্ছিলাম। তারপরে ভাবছি না, সকালবেলা আমাদেরও ঠান্ডা লাগে, আর গোপালকে এখন ঠান্ডা জলে চান করে না, গোপালেরও ঠান্ডা লাগবে। ওই জন্য গোপালকে স্নান টান করে না, মুখ ফুক ধুয়ে সোয়েটার পরিয়ে বসিয়ে দিলাম, দিয়ে একটু আরতি করে দিলাম, দিয়ে গোপালকে খেতে দিয়ে এবার রান্নাঘরে এসি। রাত্রেবেলা তো তোমার সমস্ত বাসন মেজে পরিষ্কার করে রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখি। সকালবেলা রান্নাটা পরিষ্কার রান্নাঘরে ঢুকলে না মনটা এমনি অটোমেটিকলি ভালো হয়ে যায় জানো তো। মনে হয় না যে এত বাসন পড়ে আছে, বেশি নেই, এখন এখানে এইটা পড়ে আছে, গ্যাস পরিষ্কার করতে হবে, এই যে একটা হেডেক, এই হেডেকটা থাকে না তো, বেশ মানে শান্তভাবে একটা কাজ করা যায়। আর এই ঝুড়ি থেকে একটু আধটু করে বাসনগুলো গুছিয়ে রাখলাম, আর চায়ের বাসনগুলো নিয়ে নিলাম। এখন তো চা বসাবো, আজকে তো তোমার একটুখানি তুলসী পাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে চা বসাবো বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এইভাবে চা করলে না সকালবেলা বেশ ভালো লাগে খেতে জানো তো। আর শীতকালে না সকালবেলা কফির থেকে সন্ধ্যাবেলা কফিটা বেশি ভালো লাগে খেতে। লিকার চাটা ফুটে কমে গেল। বললাম 1 কাপ জল পেপে ফুটলো। চলো এখন এখানে লাইটটা অফ করে দিই, দিয়ে চাটা আগে খাই, তারপরে গিয়ে কাজ হবে। বন্ধ হয়ে যাবে। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটোকে বাটছি, ডিম দুটোকে সেদ্ধ দিয়েছি। আজকে ডিম দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে তরকারি করেছি জানো। আজকে ভাবছিলাম ডিমের ঝোল করব শুধু, কিন্তু তনু আবার আলুটা খুব একটা পছন্দ করে না খেতে জানো তো। যে ডিমের ঝোলের মধ্যে সোয়াবিন ফেলে দাও, ওই জন্য সোয়াবিনটাকে ভিজিয়ে আবার ভেজে নিয়ে ওর মধ্যে ডিমের ঝোলের মধ্যে ফেলে দিলাম। কারণ কি, তনু টিফিনে নিয়ে যাবে, আর আবার সকালবেলা ভাত দিয়ে খেয়ে যাবে। আর 2 রকমের তরকারি ছিল, ওটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, ওটা গরম করে নেবো। খালি তো সোয়েটার চাই, আর কি চাই তোর? কত সোয়েটার আছে, সোয়েটারগুলো কেনার জন্য একটা বাড়ি বানাবি, সেখানে একটা বড় আলমারি করবি, সেখানে তুই সোয়েটার কিনে রাখবি। এখানে আর রাখা যাবে না, আমার জন্য লাগবে না। আমি কোথায় যাবো আর? হ্যাঁ, ঘরে বসে আমি হিরোইন সেজে থাকবো, আমার খেয়ে কাজ নেই। হ্যাঁ সেই তো। এখানে ক্যামেরাটা কেন কাঁপছে বলতো, থরথর করে? বিছানাটা পরিষ্কার করেছি, কি কাণ্ড করলো। ঠিক আছে, আপনি সাবধানে যাবেন, আমি জানি আপনার অনেক কিছু চাই। হ্যাঁ সাবধানে যাবেন। আর হ্যাঁ আমি জানি ওই সাদা জুতোটা ফালতুই কিনেছেন আপনি। হ্যাঁ
ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে আজকে সোয়াবিনের তরকারি, রুটি আর হচ্ছে তোমার পাটান কাটা। এখন বাজে 10টা। হাই বন্ধুরা, ভূমিকম্প হচ্ছে, দেখো আমি বসে আছি, এই বুঝতে পারছি না এটা এরকম খাটটা নড়ছে। এ দেখো ভূমিকম্প হচ্ছে, দেখো অনেকক্ষণ ধরে হলো, 2-3 সেকেন্ড। আমি মানে এখন বসে বসে রিলস বানাচ্ছি, আমি বলি কি হলো খাটটা এরকম নড়ছে কেন? আর উপরে ঘর তো ওই জন্য বোঝা যাচ্ছে। এ বাবা ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ হয়ে গেল তো, এই সবে তো হলো, আমি বুঝতে পারিনি। আমি খাটটাকে ধরে নাড়াচ্ছে। হ্যাঁ, তারপরে আমি আবার জলের দিকে তাকাচ্ছি, দেখি জলটাও অকারণ নড়ছে। আমি বলি এই রে ভূমিকম্প হচ্ছে। আমি ভয় পেয়ে গেছি, আমি রিলসটাকে এডিট করছি, ও দেখি ভূমিকম্প হচ্ছে। এরকম খাটটা নড়ছে নড়ছে দেখে আমি বলি নড়লো কেন? তারপরে দেখি না তো জলটাও নড়ছে, তারপরে দেখলাম ভূমিকম্প হচ্ছে। আগের দিনের ব্লগে পম্পা দাম কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো। আগের দিনে তোমার কমেন্টটা পড়া হয়নি, ওই জন্য আজকের ভিডিওতে তোমার কমেন্টটা পড়ে নিলাম। মিতা মুখার্জি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো বন্ধু, থ্যাংক ইউ গো। আর ঈশিতা চক্রবর্তী বন্ধু বলেছো যে তুমি 3 লিটারের মানে হকিংস কিনতে, আমারটা হচ্ছে 5 লিটারের। আচ্ছা, আমি আমার হকিংসটা কত লিটারের সেটা নিজেই জানি না, আসলে ওটা আমার হকিংসটা আমার মা দিয়েছে জানো তো, সেই জন্য। আর শ্রাবণী গাঙ্গুলি বলেছো যে উইন্টারে সন্ধ্যের দিকেই কফিটা খেতে ভালো লাগে, একদম দারুণ লাগে সন্ধ্যাবেলা কফিটা খেতে। আর পম্পা দে বলেছো যে তুমিও আমার মতো করেই ডিমটা ধুয়ে রাখো। হ্যাঁ, ডিমটা ধুয়ে রাখলে কি বলতো বেশ পরিষ্কার দেখতে লাগে জানো তো, নালে ঘেন্না লাগে বাবা। আর ডিমের দাম কোথায় গেছে বলো দেখি, এখন 9 টাকা করে পিস, একটা ডিমের দাম নিচ্ছে 230 টাকা। এদিন বাজারের দাম একদম আগুন হয়ে উঠছে। আর এই তো আমার দুপুরে রান্না, করলার তরকারি, পালং শাকের তরকারি, এই দুটো কালকে ছিল, আর এইটা হচ্ছে আজকে হয়েছে। আর একটু এই দেখো আচারটা একদম জল জল করছে, দেখেছো? ভাত, ঘড়ির কাটা 3:15, 4টে বাজে, মানে আর 4টে বাজে আর কি তোমার ওই 1 মিনিট বাকি আছে। ঠিক আছে, জানলাগুলো এবার একটু বন্ধ করে দিতে হবে, কারণ জানলাগুলো না বন্ধ করলে তো আবার মশাতে হই করবে। আর একটু পরে একটা মশা মারা ধূপ জ্বেলে দেবো আগের দিনের মতো, তাহলে কি হবে মশাটা হবে না জানো তো। কালকে ধূপ দিয়েছি কিন্তু তবু মশাটা হয়েছে। আর আজকে অফ ক্যামেরাতেই এই কাজগুলো করেছি, এখানে একটু পরিষ্কার করে মুছেছি। আর এইটা ওইখানে ছিল ফ্রিজের মাথায়, ফ্রিজের মাথার থেকে এইখানে যেটা ছিল ঝাংড়া মতো, আমার তো আর একটা টপ নেই না, ওইটার উপরে রেখেছি, সেই ঝাংড়ার মতো টিভির ভেতর ঢুকে পড়ছে, দূর বিরক্তকর ব্যাপার। তো ওই জন্য ওইটাকে নিয়ে এসে এখানে রাখলাম, এগুলোকে সব পরিষ্কার করে একটু মুছলাম, মুছে ওই পরিষ্কার করে মুছেছিলাম ওই রিলসে পোস্ট করার জন্য। আর এখন জামা কাপড়গুলো কিছু ছিল ব্যালকনিতে, ওগুলো নিয়ে এসে রাখলাম। আর কিছু জামা কাপড় তো কাঁচা হলো, ওই যেগুলো রেগুলার করি, এমনি কিছু কাচাকুচি করিনি। আর এই দেখো আমলকিটা বেশ ভালো শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিরকম সাদা সাদা মতো শুকনো হয়েছে। আমি কেমন ক্যামেরাটা ধরে এরকম করে দেখাচ্ছি, আর সাদা সাদা মতো শুকনো হয়ে গেছে। এইটা একটু একটু করে রেগুলার যদি খাওয়া যায় না, আর রোদ্দুরে দিতে লাগবে না, একটা ডিপে করে নিয়ে আর ঢেলে রেখে দেবো। আমলকি খাওয়া খুব ভালো জানো তো, স্কিনটা চকচক করবে, আবার গ্যাস অম্বল হবে না, অনেক ব্যাপার। ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে একদিন, ফ্রিজটা অপরিষ্কার হয়ে গেছে। আর এইখানটাতে দেখো না, এইটাকে এইখানে রেখেছি, দেখেছো তো ওটসটা দেখো কবে থেকে যেন দ করে আছে ওটসটা। যখনই ওটস কিনি তখনই এরকম দই পড়ে, কবে কিনেছি খাওয়াই হচ্ছে না। আর এই দেখো রান্নাঘরের লাইটটা জ্বালাবো, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছি। এখন থাক, সন্ধ্যাবেলা এখন একটু বসে রেস্ট নিয়ে তারপরে এ করবো, মানে রেস্ট বলতে ওই ভিডিও একটু এডিট ফেডিট করে রাখি, যতটা হয় আর কি করে রাখি। তারপরে যদি মনে হয় একটু ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে পড়বো। সন্ধ্যাবেলা তবু এলে তারপরে তোমার কফি হোক চা হোক যা হোক কিছু বানাবো। ফ্লিপকার্ট থেকে মাল দিতে এসেছে, গ্রসারি আইটেম, কি কি এলেও দেখাচ্ছি। সোয়াচাঙের একটা বড় একদম প্যাকেট নিয়ে নিয়েছি। জোয়ানটা তো আমাদের বাড়িতে মাস্ট আসবেই, হলুদ, এখানে মৌরি আছে, কালো সর্ষে, মটর কড়াই, এটা হচ্ছে তোমার লকুনদানা, এটাকে ওই জন্য ওর উপরে মাথায় তুলে রেখেছি, এটা চবনপ্রাশ এসছে শীতকাল না। আর সাদা সর্ষের তেল, এই তেলটা হচ্ছে তোমার কিং সয়াবিন অয়েল, এটা 1 টাকায় পেয়েছি। এটা হচ্ছে তোমার সুগার ফ্রি চিনি, এটা হচ্ছে তোমার কী রে বাবা কটা জোয়ানের প্যাকেট, জিরে কোথায় ও এই তো জিরে, 3টে জোয়ানের প্যাকেট, একটা জিরে, মানে সত্যি কি বলবো। আর আমি এখানে হচ্ছে তোমার গুড়, এটা
এটা নুন, এটা সুজি, এটা ময়দা, এটা ওর নিজের কুরকুরে। কিছু আসুক না আসুক আমাদের বাড়িতে জোয়ানের প্যাকেট আগে 3টে চলে আসবে, মানে এতটাই নেশার জিনিস। জোয়ানটা ঠিক চলে এসেছে 3টে। আমি ভাবছি মনে হয় 2টো জোয়ান, একটা বোধহয় জিরে, না 3টে জোয়ান, একটা জিরে। ওকে বললাম 2টো জিরের প্যাকেট নিবি, ও কী করেছে 3টে জোয়ান নিয়েছে, একটা জিরের প্যাকেট নিয়েছে। কি বলবো, আমি কোথায় এগুলোকে লুকিয়ে রাখবো আমি খুঁজে পাই না। লুকিয়ে যদি রেখেও দিই সে ঠিক খুঁজে খুঁজে বার করবে কোথায় আছে, এই দাম ওই দাম সেই দাম, দেখে একটা সব মায়াও লাগে। আবার অফিসের একটা ছোট কৌটো করে নিয়ে যায় 2-4টে জোয়ান, আর ফুরিয়ে গেলে আমি আবার 2-4টে দিয়ে দিতে, যে ওখানে কাজ করতে করতে তো এরকম টুকটুক করে অনেক খায় না, কিরম খায় বলতো, এরকম ডিপে করে রাখে তো এরম আঙুল দিয়ে দিয়ে এরম করে খাবে। চলো এগুলোকে আমি এখন এগুলো এখানে সাজিয়ে নিয়েছি। টেবিল তো আমার পরিষ্কার মোছা, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সগড়ি বগড়ি কিচ্ছু নেই আমার টেবিলে। তো আর হ্যাঁ, এখানে এই যে তোমার আটা, এই দেখো আটা পড়ে আছে। আর তোমাদের তখন আমি আমলকিটাকে এইরমভাবে দেখালাম, আমি যখন এখন এ করে দেখছি দেখি আমলকিটাকে দেখতেই পাওয়া যায়নি। আমি বলি কি ক্যামেরা ধরছি আমি, দেখো আমলকিটা কি সুন্দর হয়েছে সাদা সাদা। আমি ব্যাক ক্যামেরা, আমি ব্যাক ক্যামেরা করে ভিডিও করি, আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি না এমনিতেও। আমি তোমাদের দেখাচ্ছি আর কি কেমন হয়েছে। এই দেখো আমলকিটা দেখতে পাচ্ছ, আমলকিটা একদম সুন্দরভাবে হয়েছে, শুকনো হয়েছে। আর একদিন রোদ্দুরে দেবো ভাবছি, তাহলে আরো ভালো শুকনো হয়ে যাবে। সাদা সাদা মতো হয়েছে, কি ভালো হয়েছে না, দেখতেও বেশ সুন্দর হয়েছে সাদা সাদা মতো। আর এই চাপা দিয়ে রেখে দিই, এই আমি তখন দু টুকরো খেয়েছি আর বাকিগুলো আছে রাখা। তো চলো এখন এগুলো সব গুছিয়ে জায়গার জিনিস জায়গায় তুলে দিই। 4:30 বেজে গেল। এই তোমাদেরকে খানিকক্ষণ আগে বললাম 4টে বাজে, এখন দেখো 4:30। তনু লেবু নিয়ে এসছে, আমার মতো শিখে গেছে, ভালোই দিয়েছে পাকা পাকা। কটা লেবু রে? 8টা লেবু কত নিল? এই তো ঠিক আছে, 8টা লেবু 50 টাকা। এটা একটু শুকনো দিয়েছে দেখ না? হ্যাঁ, তুই জিজ্ঞাসা করিস, বেঁচে নিতে পারিস না? ওরা বেঁচে দিয়েছে। সামাজ গেয়া একদম মিষ্টি, মানে হেভি মিষ্টি হবে। ভালো হয়েছে, রস টপছে, এগুলো তো রস টপবে, আমি ফ্রিজে পুড়ে রাখবো। আর তোমার ওখানে কুরকুরে আছে, আমি একটা মাল তুলিনি। আমি জানি তো তুমি এসে বলবে যে কি গো সব তুলে দিলে কেন, আর কি দিল আমি দেখতে পেলুম না। ওই জন্য সব রেখে দিয়েছি তোমার জন্য সাজিয়ে। আর তোমার কুরকুরে এসছে। ঘড়ির কাটা এখন 7:40 ঘরে, তুমি তাড়াতাড়ি চলে এসে আজকে হলদিয়া লোকাল ধরে। কিটা? হ্যাঁ দেখিয়েছি, ওটা 1 টাকা দিয়েছে। কিংয়ের 1 টাকা সোয়াবিন অয়েল দেখিয়েছি আমি। দুপুরবেলা মালগুলো দিয়ে গেল তো। ঠিক আছে, তুমি হাত পাটা দিয়ে কুরকুরেটা খাও। আখের ওই গুড়। হ্যাঁ, চবনপ্রাশটা আবার তনু বলছে এর সুগার ফ্রি। ও এখানে লেখা আছে গো সুগার ফ্রি। তুই পড়তেও পারিস না? আমি পড়তেও পারি না, পড়াশোনায় শিখিনি তো পড়বো কি করে? না মুড়িটা শুধু শুধু চিবি চিবি খাবো না, ওটা তৈরি করবো, তুমি 1 সপ্তাহের মধ্যে হাওয়া করে দেবে। খেয়েছিস আমলকিগুলো? আমি আবার দেবো, কালকে আবার আছে তো। ওই সাথে সেই গুঁড়ো মশলাটা ছিল, ওই মশলাটাকে মাখিয়ে দিয়েছিলাম, যেটা ভাজা মশলা করি। এই চবনপ্রাশটা একটুখানি খাওয়া হয়ে গেল, কুরকুরেটা একটুখানি খাওয়া হয়ে গেল। এবার আমাকে এগুলো এখন সব তুলতে হবে, বুঝলে? তুলতে হবে। চিকেন স্টুটা করে বসিয়ে দিয়ে এসেছি, সন্ধ্যাবেলা সন্ধ্যে দিয়েছি, দিয়ে আমি 1 কাপ কফি খেয়েছি। খেয়ে আর বসেছিলাম বলে বেশিক্ষণ তো বসতে হয় না, তুমি চলে এসেছে 7:30টার মধ্যে। আর আমিও 5টার সময় এডিট করতে করতে একটুখানি চোখটা লেগে গেছিলো। 6টার সময় উঠলাম, 5টায় ঠিক না 5:30টার সময় করে চোখটা লেগে গেছিলো। আর এডিট করছিলাম, করতে করতে ঘুমিয়ে পড়েছি একটু। তারপরে উঠে সন্ধ্যে দিয়ে এইসব করতে করতে সময়টা কেটে গেল। আর তারপরে তনু এসে গেল। আর এখন চিকেন স্টুটা বসিয়ে দিয়েছি। ও তার মধ্যে আবার রুটিও করা হয়ে গেছে, সেটাও বলি, রুটিও হয়ে গেছে। আর আমার এক বন্ধু বলছিল মধুমিতা যে এখানে বাড়িতে তোমার করতে কোচিং সেন্টার খুলতে, কিন্তু কোচিং সেন্টারটা খোলা যাবে না ভাই। এই দিকে লাইটটা অফ করে দিই, বারান্দার লাইটে জ্বালাই দাঁড়া সব তো। বারান্দার লাইটে ওই রান্নাঘরের লাইটটা হাউ হাউ করে জ্বলছে,
রান্না হয়ে গেছে। তো কখন খাবি বলবি? আর এক্ষুনি খাবি? খিদে পাচ্ছে? ও, তো বন্ধু বলছিলে যে আমার এখানে বোনের থেকে পারমিশন নিয়ে না গো, আমি এর আগে না একটা কাপড়ের বিজনেস করেছিলাম জানো তো। সে কাপড়ের বিজনেস করলে কি বলতো, বাড়িতে লোক আসবে, তখন দেখতে আসতো। আমার একটা বাচ্চা স্টুডেন্ট এসেছিল, সবাই বললো বাড়িতে লোক আসছে, ওই জন্য কাপড়ের বিজনেসটাকেই বন্ধ করে দিচ্ছি। আবার যদি আমার সেন্টার খুলি তখন আবার শিখতে আসবে। আর আমার তনুকেই আমার থেকে পাশাপাশি গেলে কেউ বলে বোন, কেউ বলে বন্ধু, কেউ বলে ননদ, অনেক কিছু বলে। তাও স্টুডেন্টগুলো তো এইরকমই ভাবে বলো। আমার পাশে দাঁড়ালে বলবে কি যে অন্য কিছু লোকে ভুলভাল সন্দেহ করবে, যার জন্য এখানে কিছু করবো না। হ্যাঁ, কি বলতো, আমরা মা মেয়ে থাকি তো, এখানে একটা ব্যাটা ছেলে কেউ, মানে আমার হাজব্যান্ড যদি কেউ থাকতো তাহলে কেউ সন্দেহ করতো না, কেউ বলতে সাহস পেত না। কিন্তু যেহেতু থাকি, তারপর আমার নিজের আস্থানা নয়, যার জন্য লোকে আরো বেশি সাহসটা পাবে জানো তো। সবাই যেন সেই চোখ দিয়ে রেখে দিয়েছে, যার জন্য করবো না। আর প্র্যাকটিস না করলে অনেকদিন ভুলে যাব, কিন্তু প্র্যাকটিস করব। আর এমনি অনলাইন আমি ক্লাস করাবো বলে ঠিক করছি। অনলাইন মানে হোয়াটসঅ্যাপ কলিংয়ে আমি ক্লাস করাবো এইরকম ঠিক করছি। দু একজনের সঙ্গে কথা হয়েছে, অনলাইনে আমাকে মানে এখানে না, সে স্টুডেন্টরা সব ব্যাঙ্গালোরে থাকে। ব্যাঙ্গালোরে কি 2-1টা স্টুডেন্ট পাচ্ছি, যদি হয় আমাকে বলেছে সন্ধ্যের দিকে তুমি করো, কি বলে যেন, হোয়াটসঅ্যাপ কলিং করে শেখাও। তো হোয়াটসঅ্যাপ কলিংয়ে আমি সন্ধ্যের পরে আমি সপ্তাহে 2 দিন করে শিখিয়ে নেবো। মানে ওরা একবারে টাকা দিয়ে দেবে, 3 মাসের কোর্স শিখিয়ে দেবো, এরকম ঠিক করেছি। মানে এখনো পর্যন্ত 2টো স্টুডেন্ট এসছে, এখনো কনফার্ম হয়নি। কনফার্ম হলে তোমাদের তখন জানাবো কনফার্ম হয়েছে কিনা। চিকেন স্টুয়ে ঝাঁঝ লাগছে কেন? তো চল। হ্যাঁ, জল ভরতে আমার ভালো লাগে, কিন্তু জল ভরে রাখবে না। যতক্ষণ কাচবো ততক্ষণ গজগজ করবে আর জল ভরবে, গজগজ করবে আর জল ভরতে থাকবে। চলো বন্ধুরা, এখন আমি রাখি। চিকেন স্টুটা দিয়ে ওকে রুটি দিয়ে দিয়ে ওর খিদে পেয়ে গেছে বলছে। তারপর বাকি আর কিছু কাজও নেই, এইখানেই রেখে দিই ভিডিওটা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। তো নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিই। আজকের মতো এখানেই রাখি, টাটা। জলটা একটু খাই। সারাদিন ঘরে থাকি, জল খাওয়া হয় না। জলটা কি করে খাওয়াবে? জলটা একটু পড়তে পারিস না? এক বোতল তো ভরে খেতে পারিস। এগুলো তো ভালো কথা নয় একদম। জলটা কেন খাচ্ছিস না আমি বুঝতে পারছি না। জলটা তুই তো ভরে দিচ্ছিস না, সেই জন্য খাওয়া হচ্ছে না। তো আমি সকালবেলা অফিস পড়বো, তারপরে অফিস যাবো, তার কখন জলটা আমি ভরবো বল? তার মধ্যেই করে দিতে হবে সব কাজ। আর এই চিকেন স্টু আর তনু 2টো রুটি, আমার একটা রুটি রেডি করে নিয়েছি। তো চলো এখন রাখি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। এখান থেকে লাইটটা অফ করে দিই। চলো।